কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আতঙ্কিত সীমান্তের মানুষেরা। এদিকে গতকাল গুলিবিদ্ধ শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। টেকনাফ সীমান্তে শিশু গুলিবিদ্ধের ঘটনার একদিন পরেই ঘটল মাইন বিস্ফোরণ। দুপুরে টেকনাফের হোয়াইটখং সীমান্তে নাফ নদী সংলগ্ন এলাকায় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এতে আবু হানিফ নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হানিফকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। আহত হানিফ একটি মাছের প্রজেক্টের কর্মচারী। রোহিঙ্গা আসার আগে আমরা সকলে একটি শান্তিপ্রিয় টেকনাফে আমরা বসবাস করেছিলাম। রোহিঙ্গা আসার পর থেকে আমরা উকিয়া টেকনাফে একটি অস্থির উকিয়া টেকনাফ পরিণত হয়েছে। আছে আমরা প্রশাসনিকভাবে যাতে উন্নত চিকিৎসা এবং সুষ্ঠু চিকিৎসা আমরা তদারকি করিবেন এবং ইয়ার আহ্বান জানাই। এর আগে গতকাল সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ওই এলাকায় হুজাইফা নামে এক স্কুল ছাত্রী আহত হয়। বর্তমানে গুরুতর আহত হুজাইফার চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। রাত 1:30টার পরে তারা একটা অপারেশন দিয়েছে। সেটা হচ্ছে যে বুলেট লাগার কারণে নাকি এই জায়গার মধ্যে ব্রেনের মধ্যে নাকি রক্ত হয়েছে, রক্ত জমাট হয়ে গেছে, যার কারণে বাম পাশ যেটা আছে হাত আর পা দুটোটা অবশ্যই হয়ে গেছে। তারা অপারেশন দিয়েছে, এইটা খুলে মালাটা খুলে রেখে দিয়েছে, তারা ফ্রিজে রেখে দিয়েছে আর এখানে অপারেশন করছে। কক্সবাজার জেলা পুলিশ জানায়, আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে বাংলাদেশে পালিয়ে আসা 57 জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ একজনের চট্টগ্রামে চিকিৎসা চলছে। রাখাইন রাজ্যের দখলকে কেন্দ্র করে সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সঙ্গে কয়েকটি রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনের সদস্যদের মধ্যে গত 3 দিন ধরে চলা সশস্ত্র সংঘর্ষের প্রভাব পড়েছে টেকনাফ সীমান্তে। চলমান সহিংস ঘটনায় চরম আতঙ্কে সীমান্তের বাসিন্দারা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।